অনেকে আমাকে দেখলে বলে, হুজুর আপনি এত ওয়েল ড্রেস আপ পরে থাকেন কেন? অনেক ওলামায়ে কেরামরা ওয়েল ড্রেস আপ পরে থাকে, খুব সুন্দর করে পরিপাটি হয়ে থাকে। আমি তখন বলি, আল্লাহু জামিল ইউহিব্বুল জামাল, আল্লাহ সুন্দরকে ভালোবাসে, তাই সুন্দর হয়ে থাকে। এখন যখন বিয়ের ফাংশন, কোনো কিছুতে আমরা বিয়েতে, অন্যের কোনো সেরেমনিতে, ম্যারেজ সেরেমনিতে যখন আমরা যাই, তখন কত ভালো পোশাক। যখন আল্লাহ রসুলের কথা শুনতে আসি, যখন জানি যে আল্লাহ রসুল এখন দেখবে, তখন সিরা ফাড়াড়া। ঠিক না? এটা করা যাবে না। হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি একদম সিমসাম ড্রেস আপ পরে হযরত মাইনুদ্দিন চিশতি খাজা আজমিরের কাছে আসলেন, যিনি 90 লক্ষ বেদিনকে কলমা পড়িয়ে মুসলমান বানিয়েছেন। সুবহানাল্লাহ। খাজা মাইনুদ্দিন চিশতি খাজা কুতুবউদ্দিনকে দেখে বলছেন, কুতুবউদ্দিন ये क्या पहन के आ गए? এটা কি পরে চলে আসছো? বলে, হুজুর দরবেশি লেবাস পড়েছি, দরবেশি লেবাস পেহেন কে আ গয়া। অর্থাৎ আমি দরবেশি পোশাক পড়েছি, সিমসাম সিধা সাদা। নবীজি যেমন পড়তেন সিমসাম, কোনো রকমের কোনো সাজসজ্জা নেই, সুন্দরভাবে পরিপাটি থাকতেন। আমার নবী কোনো অগোছালো ময়লা থাকতেন না, নাউজুবিল্লাহ, সিমসাম থাকতেন নবীজির মতো। তখন খাজা মাইনুদ্দিন চিশতি বুঝাচ্ছেন, খবরদার, নবীজির জামা মোবারক জিসমে যে পোশাক লেগেছে, ওটা সুতা যেটা আছে, পুরা জামাও না, একটা জামা মুবারকের একটা সুতা কুল কায়নাতকে কোটিবার বিক্রি করলে 18,000 মাখলুকাত 80,000 আলমকে কুল কায়নাতকে কোটিবার বিক্রি করলো, আমার নবীর সুতার একটা দামের মূল্য হবে না। ঠিক না? আমার নবীজি যেটা পোশাক পরে আছেন এটা অমূল্য, কোনো প্রাইস নির্ধারণ করা যাবে। নবী ইচ্ছায় পড়েছেন। এই জন্য বাদশাহ নবী, কুল কায়নাতের শাহেনশাহ নবী নিজে সিমসাম থেকেছেন, যাতে গরিব মনে না করে যে নবী শুধু ধনীদের, গরিবদের না। আর সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এই জন্য নবীজি মনে করেন সিমসাম চলেছেন, সাদা সিধা। তখন বলতেছেন খাজা মাইনুদ্দিন চিশতি, কুতুবউদ্দিন अगर दरवेशी रखना है अंदर रखो और बाहर শাহেনশাহ নবী का বাদশাহ বানো। সুবহানাল্লাহ। বলে, দরবেশি ফকিরি সিমসাম যদি থাকতে চাও, আল্লাহর কাছে সরল থাকতে চাও, দুনিয়াকে দেখার দরকার নেই, ওটা ভিতরে রাখো। আর দুনিয়ার বাইরে তুমি যেহেতু আলেম, ওয়েল ড্রেস আপ পরে থাকো, বাদশাহ শাহেনশাহ নবীর বাদশাহ উম্মত, এমনটা দেখো যাতে জামানার বাদশারা, জামানায় দুনিয়ার প্রাইম মিনিস্টাররা তোমাকে টিস্যু পেপার মনে না করে। ঠিক কিনা? এটা মাথায় রাখতে হবে। এই জন্য বললাম, আল্লাহু জামিল ইউহিব্বুল জামাল, সবসময় সুন্দর ড্রেস আপ পরে থাকবেন। কে কি বললো যে মাথায় কি পরছেন, এটা কি টুপি, এটা এরকম কেন, আপনার জামা এরকম কেন, সুন্দর থাকবেন, সবাই থেকে আলাদা থাকবেন, যাতে হাজারের মধ্যে যে স্পেশাল তাকে তো আমরা চিনি, 1000 নয় লাখের মধ্যে যাতে আল্লাহ চিনে নেয়, ওই যে ওটা আমার বান্দা। আল্লাহ আমাদেরকে বুঝদান করুক, আমিন বলেন। আল্লাহু জামিল ইউহিব্বুল জামাল। এই জন্য আল্লাহ সুন্দরকে ভালোবাসতে হবে। ঠিক না? যেটা বলছিলাম,